সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের যে কটি বেসরকারি ব্যাংক গ্রাহকদের পছন্দের শীর্ষে, তার মধ্যে ইসলামী ব্যাংক নিঃসন্দেহে সবার উপরে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলের আগে মোটামুটি ভালো একটা অবস্থানে ছিল, কিন্তু বিগত সরকারের শাসনামলে কয়েকটি শিল্পগোষ্ঠী একরকম ব্যাংকটি দখল করে নেয় এবং গ্রাহকদের আস্থা হারিয়ে ফেলে। সেই আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই পর্যন্ত ব্যাংকটি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং বলতে গেলে তারা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো তাদের এই সাফল্য মাখা নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে, যেখানে তারা শিরোনাম করেছে, পরিবর্তিত প্রেক্ষাপট আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক। 7 মাসে নতুন গ্রাহক হিসাব সোয়া 18 লাখ, 24,000 কোটি টাকার নতুন আমানত, মোট আমানত 1,66,000 কোটি টাকা। আগস্টের পর দেশের ব্যাংকিং খাতে যখন একের পর এক সংকটের ঢেউ উঠে, তখন অনেক ব্যাংক টিকিয়ে রাখতে পারেনি গ্রাহকের আস্থা। নগদ অর্থ সংকটে হিমশিম খায় একাধিক বেসরকারি ব্যাংক, বিশেষ করে শরিয়াহ ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান। কোথাও চেক বাতিল, কোথাও দীর্ঘ লাইন, অনেকে নিজের জমানো টাকায় হাত দিতে পারছিলেন না। এই অস্থির সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দাঁড়িয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক মেরুতে, অনড়, স্বচ্ছ ও আত্মবিশ্বাসী এক প্রতিষ্ঠানের পরিচয়ে। গত সরকারের সময় দুর্নীতির অভিযোগ ও অর্থ পাচারের বিতর্কের পর যে আস্থার ফাটল তৈরি হয়েছিল ইসলামী ব্যাংক ঘিরে, নতুন সরকারের অধীনে সেই ফাটল পরিণত হয়েছে বিশ্বাসের ভিত্তিতে। ব্যাংকটির হালনাগাদ প্রতিবেদন বলছে, গত 7.5 মাসে তাদের নতুন গ্রাহক বেড়েছে 18,26,652 জন। নতুন আমানত এসেছে 24,388 কোটি টাকা। দেশের ব্যাংক খাতে যখন গতি নেই, তখন এই প্রবৃদ্ধি শুধু ব্যতিক্রম নয়, বরং নজিরবিহীন। হিসাব খুলেছে সবচেয়ে বেশি মুদারাবা টার্ম ডিপোজিটে 3,70,782টি নতুন এমটিডিআরএ অ্যাকাউন্ট জমেছে 17,726 কোটি টাকা। মুদারাবা সঞ্চয়ী, স্পেশাল সেভিংস, হজ, বিবাহ ও শিক্ষার্থী হিসাবেও জমা পড়েছে কয়েক হাজার কোটি টাকা। নতুন হিসাব ও আমানতের এই জোয়ারে ব্যাংকটির মোট আমানত এখন 1,66,000 কোটি টাকায় পৌঁছেছে। এই প্রবণতা শুধু একটি ব্যাংকের সাফল্য গাথা নয়, বরং ব্যাংকিং আস্থার মানচিত্রে নতুন এক মোড়। এ বিষয়ে অর্থনীতিবিদ ও চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, আগে সরকারের সময় ইসলামী ব্যাংক সহ কিছু শরিয়া ব্যাংকে এসালম গ্রুপ দখল নিয়ে অর্থ পাচার করে। সরকার বদলের পর সে অনিয়ম বন্ধ হয়েছে, আস্থা ফিরেছে। এমন সময় 18 লাখ নতুন হিসাব শুধু একক সফলতা নয়, গোটা খাতের জন্য স্বচ্ছতার বার্তা। ইসলামী ব্যাংকের বর্তমান নেটওয়ার্ক ও কার্যক্রম অনেক বিস্তৃত। দেশে ব্যাংকটির 400টি শাখা, 265টি উপশাখা, 2,730টি এজেন্ট আউটলেট এবং 3,040 এটিএম ও সিআরএম বুথ রয়েছে। এই ব্যাংকের গ্রাহকের সংখ্যা 2,50,00,000 ছাড়িয়েছে। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও ব্যাংকটি এগিয়ে। সেলফিন অ্যাপের ব্যবহারকারী 47 লাখ ছাড়িয়েছে। রেমিটেন্স বাণিজ্যে ও ক্ষুদ্র বিনিয়োগেও ইসলামী ব্যাংক রেখেছে দৃঢ় অবস্থান। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটি 67,000 কোটি টাকার বেশি রেমিটেন্স আহরণ করেছে, আমদানি ও রপ্তানিতে অংশ নিয়েছে। যথাক্রমে 65,782 কোটি ও 33,438 কোটি টাকায়। এছাড়া 34,000 গ্রামে 18 লাখ পরিবারকে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে সহায়তা দিয়ে ব্যাংকটি প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টির দাবি করেছে। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান আজকের পত্রিকাকে বলে, আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটি সঠিক পথে ফিরেছে। গ্রাহকের আস্থা ফিরে এসেছে, যা 18 লাখ নতুন হিসাব ও 24,000 কোটি টাকার নতুন আমানতেই প্রমাণিত। তার ভাষায়, কঠিন সময়ে ব্যাংকের প্রতি এই আস্থা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি। তো খবরটি ছিল এ পর্যন্তই। আমরাও ইসলামী ব্যাংকের সাফল্য কামনা করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।